আল্লাহ তাআলা আনহুকে যখন সিদ্দিক উপাধি লাগাইয়া দিলেন, এবার আবু জাহিল্লা সহ তাদের সাঙ্গ পাঙ্গরা মনে মনে ভাবতেছেন, আবু বকরের কাছে তো বইলা কোনো লাভ হইল না, এখন কি করা যায়। এই মজলিসের মধ্যে অনেকেই বাইতুল মুকাদ্দাস দেখেছেন, মসজিদে আকসা দেখেছেন। একজন লোক বলতেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির নাম মোবারক শোনার পরে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিদ্যা আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে এভাবে মেসেজ করতে হবে। চোখে মেসেজ করলে রহমাতুল লিল আলামিনের নাম মোবারকের ওসিলায় চোখে কোনো বড় ধরনের রোগ বালা হবে না। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবু জাহিল্লার সাথে অনেকে ছিলেন। একজন বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে যায়া থাকেন, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, প্রশ্ন করো, উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করতেছেন, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আচ্ছা বলুন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলুন, একটা মানুষ যদি এক জায়গায় সফরে যায়, সফরে যাওয়ার পরে কি ওই মানুষটা ঘরের দরজা কয়টা, জানালা কয়টা, এগুলা গনতে যায়? কথা বলেন, এগুলা গনতে যায়? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, গাউসিয়া জামে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, হঠাৎ করে যদি আপনাদেরকেও প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো গাউসিয়া জামে মসজিদে কয়টা দরজা, কয়টা জানালা? অনেকে কিন্তু অতি সহজে বলতে পারবে না, কারণ দরজা জানালার গণার প্রয়োজন পড়ে নাই, এই জন্য বলতে পারবেন না। কিছু মানুষ যদিও বলতে পারবে যারা দেখেছেন ভালো করে, আর যারা ভালো করে দেখেন নাই, আপনাদের মধ্যে অনেকেই করে দরজা ওইটা জানালা না গুনে বলা সম্ভব না। এই প্রশ্ন যখন রহমাতুল লিল আলামিনকে করলেন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একটু চিন্তিত হয়ে গেলেন। আমি তো সফরে গিয়েছি রাত্রির বেলায়, ওখানে নবী রাসূল ছিল, তাদের ইমামতিও করেছি, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, সেটা তো আমি গণি নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি কইরো না, বাইতুল মুকাদ্দাসটা আমার রহমাতুল লিল আলামিনের সামনে তুলে ধরো। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল জিবরাইল আর দেরি কইরো না, বাইতুল মুকাদ্দাসটা রহমাতুল লিল আলামিনের সামনে তুলে ধরো। জিবরাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, বাইতুল মুকাদ্দাসটা রহমাতুল লিল আলামিনের সামনে এইভাবে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসটা দেখতে পাইলেন। বাইতুল মুকাদ্দাসটা দেখতে পাইয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ঘনে ঘনে বলে দিলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এবার মুসলমান জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন, কে? কাফেররা মনে করেছিলেন মুহাম্মদকে যদি এই প্রশ্ন করা হয়, মুহাম্মদ উত্তর দিতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটা রহমাতুল লিল আলামিনের সামনে তুলে ধরলেন। আর মায়ের নবীজি গনে গনে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা বলে দিলেন। এরপরও আবু জাহিল্লা বলতেছেন, মুহাম্মদ এত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? সঠিক বলেছে, উত্তর সঠিক দিয়েছে। এরপর আবু জাহিল্লা বলতেছে, মুহাম্মদ এত বড় জাদুঘর, জাগাত বৈশা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা বলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার জবান খুলে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দান করে দুনিয়ার কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দুনিয়ার কোনো মানুষ ওয়াজ নসিহত কোরআন হাদিস যদি বাইটাও খাওয়াই দেয়, তার কপালে হেদায়েত নসিব হবে না। কথা বলুন ঠিক কি না? আবু জাহিল্লা রহমাতুল লিল আলামিনের মেরাজকে
মানে নাই, জাদুঘর বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে মানে কি মানি না? আরো জোরে বলুন, মানে কি মানি না?